আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব সামনে যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সাবজেক্ট বাংলা। তো গতকালকে জ্ঞানচক্ষু থেকে এমসিকিউ এসে এবং 3 মার্ক ও 5 মার্কের দেওয়া হয়েছে। আজকে হচ্ছে অসুখী একজন কবিতা থেকে পাবলো নেরুদার লেখা এমসিকিউ এবং এসে 3 মার্ক এবং 5 মার্কে যে প্রশ্নগুলো দেয়া হবে সেগুলো তোমরা করো। 100% বলছি আসবে 2026-এ। দশম শ্রেণী, আজকে কবিতা অসুখী একজন, লেখক পাবলো নেরুদা। এখান থেকে এমসিকিউ এবং এসে প্রথমে হচ্ছে এমসিকিউ এসে মিলেমিশে দেখাবো, এগুলো করো, এর মধ্যে আসবে অসুখী একজন কবিতাটি যে মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা মূল কবিতার ভাষান্তর, তার কবি হলেন তার কবি হলেন পাবলো নেরুদা। অসুখী একজন কবিতাটি ইংরেজিতে তর্জমা করেছেন দ্য আনহ্যাপি ওয়ান। অসুখী একজন শীর্ষক অনুবাদ কবিতা নবারুণ ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বিদেশি ফুলে রক্তের ছিটে। উত্তরগুলো দেওয়া আছে, উত্তরগুলো তোমরা দেখে নাও, আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। কবি পাবলো নেরুদার জন্মস্থান, কবি পাবলো নেরুদার জীবনকাল, পাবলো নেরুদার আসল নাম কি। এটা নিচের যে কাব্যগ্রন্থটি পাবলো নেরুদা রচিত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অসুখী একজন কবিতাটি কবি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত। একটি কুকুর চলে গেল, হেঁটে গেল, তারপর হচ্ছে বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টিতে যা ধুয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে এমসিকিউ। এবার দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়ে রেখেছেন। ভিডিওতে দেখে নাও, উত্তর নিচেই দেওয়া আছে, এখান থেকে তোমরা করে নিতে পারো। সে জানতো না কার কি না জানার কথা বলা হয়েছে। নেমে এলো তার মাথার উপর কি নেমে এলো। আবার এমসিকিউ। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কার মতো এসেছিল। তারপর যুদ্ধ এলো, যুদ্ধে খুন হলো। উত্তরগুলো তোমরা দেখে করে নিতে পারো। মৃত্যু হলো না, যার মৃত্যু হলো না। ধরে গেল আগুন কোথায়। 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল যারা। শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল কত সময় ধরে। এই যে উত্তর 1000 বছর, উত্তরগুলো ডান দিকে লেখা রয়েছে। তারা আর স্বপ্ন দেখাতে পারল না। এখানে যারা স্বপ্ন দেখাতে পারল না পারার কথা বলা হয়েছে, তারা হলেন দেবতারা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যযন্ত্রটি, জলতরঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে ছড়িয়ে ছিটিয়ে রইল কাঠ কয়লা, ছড়িয়ে ছিটিয়ে রইল যেখানে শহর ছিল। উত্তর। এবার হচ্ছে এসে প্রশ্ন। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এলো। উত্তর দেয়া আছে, দেখে নিতে পারো। অসুখী একজন কবিতায় কারা খুন হয়েছিল। সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির মৃত্যু হলো না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারা আর স্বপ্ন দেখাতে পারল না, কারা স্বপ্ন দেখাতে পারল না। সেই
মিষ্টি বাড়ি, বাড়িটিকে বক্তা মিষ্টি বলেছেন কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যেখানে ছিল শহর যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পরে কি অবস্থা হয়েছিল? এবার হচ্ছে অসুখী একজন থেকে 3 মার্কের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, ওগুলো ছিল 1 মার্কের জন্য, এমসিকিউ এবং এসএ, শর্ট অ্যান্সার্স। সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির? এই মৃত্যু না হওয়ার তাৎপর্য কি? সেই বাড়ি, সেই বারান্দা, কোন মিষ্টি বাড়ি ও বারান্দার কথা এখানে উল্লেখ করেছেন এবং তার পরিণতি কি হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চূর্ণ হয়ে গেল, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কবিতার অংশ? কবিতা অনুসরণে মন্তব্যটির অর্থ বুঝিয়ে দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন। শান্ত হলুদ দেবতারা কোন দেবতাদের অংশ? কোন কবিতার অংশ? দেবতাদের শান্ত এবং হলুদ বলা হয়েছে কেন? তারা আর স্বপ্ন দেখাতে পারল না, তারা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা স্বপ্ন দেখাতে পারল না কেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রক্তের একটা কালো দাগ, কোথায় এই কালো দাগ দেখা গিয়েছিল? বিষয়টি কোন তাৎপর্য বহন করে তা উল্লেখ করো। অসুখী একজন কবিতা থেকে যে 5 মার্কগুলো ইম্পর্টেন্ট আছে 2026-এ, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, কার কথা বলা হয়েছে? কোথা থেকে, কেন এই না ফেরার কথা বলা হয়েছে? না ফেরার কথা জানা না থাকার কোন প্রতিক্রিয়া হয়েছিল? আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। আরেকটি প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে ছিটিয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতায় অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। এই 3টে করে নাও, 2026-এ 5-এ এর মধ্যে আসবে, আর শর্ট এবং এমসিকিউ এর মধ্যেই আসবে 100%।